I respected all the students and viewers. আজকের আমাদের আলোচনার বিষয় ত্রিকোণমিতি। প্রশ্নটি হলো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজিক্যাল টু হাফ হলে tan স্কয়ার থিটা এর মান কত? প্রথমে তোমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা লিখে নাও, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজিক্যাল টু হাফ। এরপরে তোমরা বর্গগুণ করে নাও, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 সাইন স্কয়ার থিটা ইজিক্যাল টু 1, বা এখানে cos স্কয়ার 2 থিটা মাইনাস 2 সাইন স্কয়ার থিটা ইজিক্যাল টু 1-এর জায়গায় লিখে দাও সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। ওটা একটা থিওরি আছে, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, বা মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, সাইনগুলো সব এক পারে করো, মাইনাস সাইন স্কয়ার থিটা। যেহেতু ইজিক্যাল টু বাম দিক ডান দিক নিয়ে গেলে চিহ্ন চেঞ্জ হয় সবাই জানো, ইজিক্যাল টু cos স্কয়ার থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা, বা এখানে মাইনাস 2 আর মাইনাস 1 সাইন স্কয়ার থিটা যোগ করলে হয় মাইনাস 3 সাইন স্কয়ার থিটা ইজিক্যাল টু মাইনাস 2 থেকে cos স্কয়ার থিটা বাদ দিলে কত হয় cos স্কয়ার মাইনাস থিটা, বা দুদিক দিয়ে মাইনাস তুলে দাও সাইন স্কয়ার থিটা ডিভাইডেড cos স্কয়ার থিটা ইজিক্যাল টু 1/3। যেভাবে 1/3 লেখা হলো, এটাকে বর্গগুণ করলে যেন দুই দিক বা দুই সাইড যেন মিলে যায়, বা সাইন ডিভাইডেড cos সমান আমরা জানি tan, তাহলে যেহেতু স্কোয়ার আছে তাই সাইন স্কয়ার থিটা ডিভাইডেড cos স্কয়ার থিটা ইজিক্যাল টু tan স্কয়ার থিটা ইজিক্যাল টু কত হাফ 1/3। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।